তো সামনেই তো রথযাত্রা চলে এসেছে, তো সেই উপলক্ষে আজ আমি একটা মিষ্টি রেসিপি আপনাদেরকে শেয়ার করলাম। তো প্রথমবার বানালাম, দেখলাম বেশ ভালোই হয়েছে, তো সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। তো মামুনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। তো প্রথমেই দেখতে পেলেন 1 কাপ সুজি, সেটাকে আমি গুঁড়ো করে নিলাম। এরপর ফ্রাইং প্যানে 1 চামচ গাওয়া ঘি দিলাম। এতে করে মানে খুব সুন্দর একটা স্বাদও হয় আর ফ্লেভারও আসে, দারুণ সুন্দর। এরপর জাল করে রাখা 1 বাটি, বড় সাইজের একটা বাটি, 1 বাটি দুধ দিলাম। তারপর দিয়ে দিলাম 2 চামচ মিষ্টি, তারপর দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা সেই সুজিটা। তো আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে সুজিটা আমি বেশ ভালো মতো রান্না করে নেব। এই সময় আঁচটা একদম লো আঁচে রাখতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তো দেখুন এই যে আর অনবরত নাড়তে হবে। তো আগের থেকে ঘন হয়ে এসেছে। এরপর দেখুন এই যে কড়ার গায়ে যখন লেগে যাচ্ছে না, ছেড়ে যাচ্ছে, এই সময় আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। তো কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন এই যে হাতের সাহায্যে দলে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা হলে কিন্তু জমে যাবে। হালকা গরম থাকা অবস্থায় হাতে তেল মেখে সামান্য আটা বা ময়দা ছড়িয়ে নিয়ে বেশ ভালোভাবে মেখে নেব সুজিটা আমি। এতে করে মিষ্টিগুলো খুব সুন্দর নরম হবে। তো দেখুন কত সুন্দর হয়েছে ডোটা। এরপর এখান থেকে আমি রুটির মতো একটা লেচি কেটে নিলাম। এরপর চাকি বেলনি নিলাম, তাতে সামান্য আটা বা ময়দা ছড়িয়ে রুটির মতো বেলে নেব। তো রুটির মতো এতটা পাতলা হলে কিন্তু চলবে না, একটু মোটা রাখতে হবে। দেখুন এই যে গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। এতে সব মিষ্টিগুলো সাইজ কিন্তু একই হবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে। তা নাহলে হাতে করে হলে কোনোটা ছোট কোনোটা বড় হয়ে যাবে, আর এইগুলো হলে সব কটাই কিন্তু একই সাইজের হবে। এরপর একটা মানে কৌটো বা ডব্বার ঢাকনা দেখুন ছোট, সেটাকে গোল মতো দাগ করে নিলাম মাঝখানটা। এরপর একটা ছুঁচের সাহায্যে এইভাবে একটা ডিজাইন করে নিচ্ছি। এরপর একটা ছুরি বা কাঁচি দিয়ে এই যে সাইডেও ডিজাইন করে নিচ্ছি। আমি তো আমার মতো ডিজাইন করলাম, তো আপনারা চাইলে যে কোনো অন্য কোনো ডিজাইনেরও বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমার ডিজাইনটা হয়ে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে তো দারুণ লাগছে। চলুন আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি। সে মাঝে মানে কৌটোর ঢাকনাটা দিয়ে দাগ করে নিলাম। এরপর ছুঁচের সাহায্যে সেই ডিজাইনটা করে নিলাম। এরপর ছুরি কাঁচির সাহায্যে সাইডে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। খুব সহজ ও সিম্পল রেসিপি, যে কেউই বানাতে পারবে। দেখুন এই যে সবগুলোই আমার হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে। এরপরে এইগুলোকে আমি ভাজবো, সেই জন্যে ফ্রাইং প্যানেতে সাদা তেল দিয়ে দিলাম। এরপরে এইগুলো একে একে ছেড়ে দিলাম। আঁচটা লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আগের থেকে কতটা ফুলে উঠেছে। আপনি ফুলে উঠবে তখন আঁচটা একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর উল্টে দিলাম একটা সাইড, এইভাবে উল্টে পাল্টে বেশ গোল্ডেন কালার করে হয়ে আসলে সেই অবস্থায় আমি দেখুন এই যে তুলে নেব। তো বাকিগুলো আমি একইভাবে কিন্তু ভেজে নেব। তো বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই এত সুন্দর মানে মিষ্টি বানানো যায়, কোনো এক্সট্রা কোনো টাকা খরচা হবে না।
সবার বাড়িতে সুজি চিনি এটা তো থেকেই যায়, দুধও থাকে। এরপর চিনির সিরাপটাই করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, তা নাহলে ভিডিওটা আমার আরও বড় হয়ে যাবে। চিনি, এলাচ আর সমপরিমাণ জল দিয়ে আমি চিনির রসটা বানিয়ে নিয়েছিলাম আগে থেকে। এরপর এইগুলো রসের মধ্যে দিয়ে দিলাম। আধা ঘন্টা ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেব। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু আছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।